আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো লাউয়ের খোসা দিয়ে টিকা, মুরগির মাংস দিয়ে। তা কী কী দিয়ে আমি টিকাটা বানাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে মুরগির মাংস, এখানে আছে মুসুরির ডাল, এটা লাউয়ের ছিকলা, আপনারা সবাই চিনেন। এটা ছিল লাউয়ের ছিকলা, এটা দিয়ে আমি টিকা বানাবো। নিয়েছি পেঁয়াজ, এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2 চামচ আদা বাটা, আদা রসুন বাটা, এখানে আছে পুদিনা পাতা, কাঁচামরিচ আর গোলমরিচ দেবো আমি, এখানেই আছে। তা আমি এই টিকাটা আমি খেয়েছিলাম আমার ছোটো খালার বাসার থেকে, তাই বললাম যে জিনিসটা যখন এত মজা, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে আমরা মূল রান্না চলে যাই। এর মধ্যে এখন আমি মুরগিটা দিয়ে দেব। এখানে আমার আছে ডাল, সব একসাথে আমি সিদ্ধ দেবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখন সব মশলাগুলো দিয়ে দেবো একসাথে। আমি যা যা মশলা দেখিয়েছি সবই দিয়ে দিয়েছি। আমরা লাউয়ের তরকারি খাই, ছিকলার ভাজি খাই, কিন্তু কেউ কাবাব খেয়েছেন কি না এটা জানাবেন। লাউয়ের কাবাব খুবই মজা, এভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন খুবই স্বাদ। আমি এখন দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা, একটা বাকলা, 2টা এলাচ দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি এখন পরিমাণ মতন। আমি এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখেন আমার এটা ছিকলাটা বড় উঠে গেছে, লাউয়ের ছিকলাগুলো আমি যেগুলি সাথে দিয়েছি মুসুরির ডাল, লাউয়ের ছিকলার কালারটা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন আমার এইটা এই পর্যন্ত হয়েছে, আরও ভাবে পুরোটা পানি আমি শুকিয়ে ফেলবো। একটু নাড়াচাড়া করে দিলাম, পুরোটা পানি শুকিয়ে ফেলবো। আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আমার ডালটা যেহেতু হয়ে গেছে আঁচটা আমি একটু বাড়িয়ে দিব। দেখেন আমার পানিটা শুকায় গেছে, আরও শুকাবো যাতে পানির পরিমাণটা কিছুতেই না থাকে, তাহলে ওটা আমার লেটকা হয়ে যাবে। আমি আরও শুকাবো। মুরগিটা হয়ে গেছে, ব্রয়লার মুরগির মতো বেশি টাইম লাগে না। এটা দিয়ে আপনারা গরুর মাংস দিয়ে খেতে পারবেন, মাছ দিয়েও বানাতে পারবেন, সব কিছু দিয়ে বাসায় বানিয়ে খাবেন, বাচ্চারা খুশি হয়ে। এই যে আমার টোটা আমি যেটা সিদ্ধ করে নিয়েছি, লাউয়ের ছিকলা, মুরগি, ডাল সব একসাথে, আমি এখন এটা ব্লেন্ডার করব। তো এই যে আমার টোটা দেখেন, এখানে আপনারা চালের গুঁড়াও ইউজ করতে পারেন, আবার ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ 1/2 চা চামচ, এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়ে আমি এটা মেখে নেব। এখানে পেঁয়াজের বেস্তা দিয়ে দিয়েছি, আমি এখন এটা মেখে নেব। দেখছেন কি সুন্দর হয়েছে টিকাটা। আপনাদের আমি পুরোটা ভিডিও দেখাতে পারি নাই, আমার মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরোটা ভিডিও আমি দেখাতে পারিনি, এই কারণে আপনাদের আমি ভিজে দেখাচ্ছি। আমি একটা ডিম নিয়েছিলাম, ডিম ফেটিয়ে আমি ওটার ভিতরে চুবান দিয়ে আমি বিস্কিটে গড়িয়ে নিয়েছি। তাই আমার কাবাবটা দেখতে দেখেন এইরকম হয়েছে, খুব সুস্বাদু এবং খুব ভালো, খেতেও ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ করব।